আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এ বইয়ের 91 নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের 51 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে পরিস্থিতি 2। আমরা এর আগের ক্লাসে পরিস্থিতি 1 পড়েছি এবং পরিস্থিতি 1 রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরও দেখেছি। তো এখন আমরা পরিস্থিতি 2 পড়ে নিই, এরপর আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। সারাদিন ক্লাস করে এবং স্কুলে একটি অনুষ্ঠান আয়োজনে অংশ নিয়ে আমি ক্লান্ত হয়ে বাসায় ফিরেছি। গিয়ে দেখি বাসায় অনেক মেহমান। তারা যে আসবেন তা আমি আগে থেকে জানতাম না। সে মুহূর্তে আমার একটু বিশ্রাম নেওয়ার অবস্থাও নেই। এ সময় আমার চেয়ে বয়সে বেশ ছোট দুজন শিশু এলো এবং কাগজ দিয়ে কিছু খেলনা বানিয়ে দেবার বায়না ধরল। এটা হচ্ছে পরিস্থিতি 2। এই পরিস্থিতি তোমাদের সাথে ঘটেনি, কিন্তু এটা তোমাদের কল্পনা করতে হবে। তোমাদেরকে নিজেকে ওই স্থানে নিয়ে যেতে হবে যে এই ঘটনাগুলো তোমাদের সাথে ঘটেছে। তো সারাদিন তোমরা ক্লাস করেছো, এরপর স্কুলে একটি অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে তো অনেক কাজ থাকে, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো, যার ফলে তুমি অনেক ক্লান্ত। কিন্তু বাসায় এসে দেখো অনেক মেহমান এসেছে এবং তাই তোমার বিশ্রাম নেওয়ারও সুযোগ নেই। এমন সময় তোমার বয়সে ছোট হতে পারে তোমার ভাই বা বোন, তারা এসে বায়না ধরলো যে কাগজ দিয়ে খেলনা বানিয়ে দিতে হবে। এমন পরিস্থিতিতে তুমি কি করবে? এখান থেকে দেখো কি বলা হয়েছে। এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো, এ অবস্থায় আমি কি করতাম এবং শিশুদের কি বলতাম। আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত। এই পরিস্থিতি থেকে এই 3টি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। শিক্ষার্থীরা, চলো প্রশ্নের উত্তরগুলো তোমরা এখন দেখে নিবে। পরিস্থিতি 2 এর প্রথম প্রশ্নটি হচ্ছে, এমন পরিস্থিতিতে আমার কেমন অনুভূতি হতো। এর উত্তরে লিখবে, এমন পরিস্থিতিতে আমার খুব খারাপ লাগতো, কারণ আমাদের বাড়িতে মেহমান হিসেবে আমার মামা মামি এবং ভাই বোনেরা এসেছে। মামাতো ভাই বোনদের সাথে খেলতে আমার খুব ভালো লাগে। এমন পরিস্থিতিতে খারাপ লাগবে, কারণ আমি সারাদিন ক্লাস করেছি এবং আমি অনেক ক্লান্ত, অনুষ্ঠানে অংশগ্রহণ করে ক্লান্ত। এখন বাসায় আসলাম, কিন্তু ক্লান্ত অবস্থায় তো আত্মীয়দের সাথে সেভাবে মেশা যায় না এবং ছোট ভাই বোন যারা আছে তাদের সাথে খেলারও সুযোগ থাকে না, বিশ্রামের দরকার হয়। তাই এমন পরিস্থিতিতে আমার খুব খারাপ লাগতো। এর পরের প্রশ্নে বলা হয়েছিল, এ অবস্থায় আমি কি করতাম এবং শিশুদের কি বলতাম। এই যে শিশুরা বায়না ধরলো যে কাগজ দিয়ে খেলনা বানিয়ে দিতে হবে, কিন্তু আমি খুব ক্লান্ত, এই অবস্থায় আমি কি করতাম এবং এই যে শিশুরা বায়না করলো এই শিশুদের কি বলতাম। এর উত্তরে লিখবে, এ অবস্থায় আমি খুব খুশি হতাম, সেই সাথে ছোট দুজন শিশুকে কাগজ দিয়ে সুন্দর করে খেলনা বানিয়ে দেওয়ার চেষ্টা করতাম। যদিও আমার খারাপ লাগবে বা কষ্ট হবে একটু, যে বিশ্রাম নিতে পারছি না, অথচ এ সময় আমার বিশ্রাম নেওয়ার উচিত, তারপরও ছোট ভাই বোন যখন কাগজ নিয়ে সুন্দর খেলনা বানিয়ে যাবে আমি এতে খুশি হব এবং কাগজ দিয়ে সুন্দর করে খেলনা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে বলা হয়েছিল, আমার অন্তত একজন বন্ধুর সাথে আলোচনা করি এমন পরিস্থিতিতে তার কেমন অনুভূতি হতো এবং সে কি করত। শিক্ষার্থীরা, এখানে বানান ভুল আছে, বন্ধুর হতো, তোমরা এই বানানগুলো সংশোধন করে নিবে। তো এর উত্তরে লিখবে, আমার নাম আনুষ্কা, ক্লাসের প্রেয়সী আমার খুব ভালো বন্ধু, আমি তার সাথে এই বিষয়ে আলোচনা করেছি। এ বিষয় বলতে কোন বিষয়? এই যে বাসায় আত্মীয় আসছে কিন্তু আমি খুব ক্লান্ত, আবার ছোট ভাই বোনেরা খেলনা বানিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতে সে কী করত। এ বিষয়ে আলোচনা করলে সে বলল, যদিও সারাদিন ক্লাস এবং অনুষ্ঠানের কাজের পর অনেক ক্লান্ত থাকতাম, তারপরও বাড়িতে মেহমান আসায় খুব খুশি হতাম, মামাতো ভাই বোনদের সাথে খেলাধুলা করার চেষ্টা করতাম। শিক্ষার্থীরা, এখানে কিছু বানান ভুল আছে, যেমন এখানে আছে থাকতাম বানান ভুল আছে, এটা তোমরা সংশোধন করে নিবে। এরপর মেহমান, এই বানানও তোমরা সংশোধন করে নিবে, ঠিক আছে? তো আমার বন্ধু আনুষ্কা বলল, আমার বন্ধু প্রেয়সী বলল যে যদিও খুব ক্লান্ত থাকি
তারপরও মেহমানদের সাথে বা ছোট ভাই বোনদের সাথে খেলাধুলা করার চেষ্টা করতাম। শিক্ষার্থীরা, পরিস্থিতি 2 শেষ করলাম। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আমি যেভাবে দিয়েছি ঠিক সেই তথ্যগুলো না দিয়ে তোমরা তোমাদের মতো করে তথ্য দিতে পারো। তোমরা কি করবে, তোমাদের মতামত এখানে দিতে পারো। আমি শুধু নমুনা উত্তর তোমাদের সাথে শেয়ার করেছি মাত্র। তো আজকে ক্লাস আর লম্বা করব না, আজ এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে পরিস্থিতি 3 নিয়ে আলোচনা করব।